আসসালামু আলাইকুম, নাসিমাস কুকিং ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো টমেটোর টক। এটি ভাতের সাথে খেতে অধিক মজা এবং এর জন্য আমার কী কী উপকরণ লাগছে চলুন দেখে নিই। আমি এখানে টমেটো নিয়েছি 1 কেজি, সেটা আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি এবং নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর নিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, মশলা গুঁড়া। চুলায় পাতিল বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি টমেটোগুলো এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, 1/2 চামচ মশলা গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন ভালোভাবে নেড়ে রান্না করতে দিয়ে দেবো। দেখে রান্না করব কিছুক্ষণ। এই যে দেখতে পাচ্ছেন টমেটো থেকে অনেকটুকু পানি বেরিয়ে গেছে, সে কারণে আমি আর কোনো পানি দিই নাই। আবার ঢেকে রান্না করতেছি কিছুক্ষণ। এই পর্যায়ে ঘুটনি দিয়ে ঘুটে দিব। ঘোটা অলমোস্ট কমপ্লিট, 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন আবার ঢেকে রান্না করব কিছুক্ষণ। এই পর্যায়ে টমেটো টকগুলো ঠান্ডা করে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। টমেটোর রস এবং বিচিগুলো ফেলে দিব। টমেটো টকগুলো এখন আবার চুলায় দিয়ে দিব। অন্য চুলায় আমি ফোড়নের জন্য প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল এবং দিয়ে দিচ্ছি শুকনো মরিচ এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে আমি এগুলো দিয়ে ফোড়ন দিব। এভাবে ফোড়ন দিলে টমেটো টকগুলো অসাধারণ হয় খেতে। আমার ফোড়ন কমপ্লিট। এখন টমেটো টকের মধ্যে ফোড়ন দিয়ে দিব। টমেটো টকের মধ্যে বলক আসছে, এখন ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এই পর্যায়ে ভালোভাবে একটু নেড়ে দিব। অলমোস্ট টক হয়ে আসছে। এখন দিয়ে দিব ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। আমার রান্না অলমোস্ট ডান। এখন গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেল খুবই টেস্টি টমেটো টক। আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।